আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেল ম্যাথমেটিক্সে তোমাদের স্বাগত। তো একটু বলে নেই, তোমরা আমার ট্রিগোনোমেট্রি পার্ট 1 পার্ট 2 নিশ্চয়ই দেখেছো। তো ট্রিগোনোমেট্রি পার্ট 2তে আমি ত্রিকোণমিতির যে সমস্ত বেসিক থিওরিগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এডিটিং করার সময় ওগুলো কেটে যায়। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোমাদের সুবিধার্থে পার্ট 3তে আমি ত্রিকোণমিতির সমস্ত থিওরিগুলোকে আলোচনা করব এবং তার সাথে পূরক কোণের কোণানুপাতটাও আমি আজ করিয়ে দেবো, এবং তৎসংক্রান্ত যে সমস্ত প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার সেগুলোকে একটু আলোচনার মধ্যে আমি রাখবো। যাক, শুরু করা যাক তাহলে। যাক, ত্রিকোণমিতি কথার অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো। যে আমি জ্যামিতি যখন পড়ার দিকে বলেছিলাম, জ্যামিতি কথার অর্থ হচ্ছে জ্যা কথার অর্থ পৃথিবী এবং মিতি কথার অর্থ পরিমাপ করা। সেরকমই ত্রিকোণমিতি, টিআরআই, ত্রি মানে হচ্ছে 3, জিওএন গণ মানে হচ্ছে কোণ, ম্যাট্রি ম্যাট্রি মানে পরিমাপ করা। অ্যাকচুয়ালি ম্যাট্রি কথাটা এসছে জিও ম্যাট্রন কথা থেকে। যাই হোক, যে 3টি কোণ নিয়ে যে পরিমাপ বা যে গণনা আমরা করব সেটাই অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি। গণিতের এই শাখাতে আমরা সাধারণত ত্রিভুজের 3টি কোণের সঙ্গে যে বাহুর সম্পর্ক সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এটা জেনে রাখো, প্রাচীন মিশরীয় সভ্যতায় পিরামিড তৈরির গাণিতিক হিসাব নিকেশ ত্রিকোণমিতিতে লক্ষ্য করা যায়। এই সময় মিশরীয়রা কি করতেন? পিরামিডের ছায়ার দৈর্ঘ্যের সাহায্যে পিরামিডের উচ্চতা নির্ণয় করতে পারতেন। আমরা একটু দেখে নিই যে দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ মনে করা যায় এ বি সি, একটি B1 C1, B1 C1, B2 C2। একটু সদৃশ্য ত্রিভুজ সম্পর্কে একটু আলোচনা করে নেই। তোমরা জেনেছো জ্যামিতিতে যে সদৃশ্য ত্রিভুজ কি। যদি কোনো দুটি ত্রিভুজের, দুই বা ততোধিক ত্রিভুজের করসপন্ডিং অ্যাঙ্গেল মানে অনুরূপ কোণগুলো যদি সমান হয় তখন আমরা তাকে বলবো সদৃশ্যকোণী ত্রিভুজ। অর্থাৎ এখানে এবিসি বা AB1 C1 বা AB2 C2 প্রত্যেকের সাধারণ কোণ হচ্ছে এ, প্রত্যেকের সমকোণ আছে, সমান হচ্ছে। তাছাড়া যে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার দুটো কোণ করে যদি সমান হয় তার তৃতীয় কোণটি অবশ্য সমান হবে। অর্থাৎ আমরা লিখে ফেলতে পারি ত্রিভুজ এ বি সি সদৃশ্যকোণী ত্রিভুজ AB1 C1 ভুজ AB2 C2। এছাড়াও আমরা যে ধর্ম পড়েছি যে সদৃশ্যকোণী ত্রিভুজের বা সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয়? সমানুপাতি হয়। তার মানে আমরা লিখে ফেলতে পারি, যদি প্রথম দুটো ত্রিভুজ আমরা ধরে নেই, এই দুটো ত্রিভুজের কথা যদি আমরা ভাবি, এই দুটো সদৃশ্য ত্রিভুজের কথা যদি ভাবি আমরা, তাহলে আমরা একটু বলতে পারি AB বাই AB1 is equal to AC by AC1। এটাকে আমরা এভাবেও লিখতে পারি AB by AC is equal to AB1 by AC1। আমরা এভাবে বলতে পারি। আবার যদি ধরো এই দুটো ত্রিভুজকেও ধরে নেই, এখান থেকে আমরা কি বলতে পারি AB1 by AC1 is equal to AB2 by AC2।
এটাকেও আমরা এভাবে লিখতে পারি AB1 বাই, একই রকম ভাবে বলতে পারি আমরা AB1 বাই AC1 ইকুয়াল টু AB2 বাই AC2। তাহলে এটাকে যদি আমরা মিলিয়ে নেই আমরা লিখতে পারবো AB বাই AC ইকুয়াল টু AB1 বাই AC1 AB2 বাই AC2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজগুলোর ভূমি এবং অতিভুজের অনুপাত সমান। তারা একটা কোণের সাপেক্ষে, এই যে কোণ, এটাকে যদি আমরা থিটা ভেবে নেই, এই অনুপাতটার আমরা নাম বলবো কোসাইন। একই রকম ভাবে আমরা বলতে পারি AB বাই AC ইকুয়াল টু AB1 আমরা বলতে পারি BC বাই AC ইকুয়াল টু AC1 B1 C1 by AC1 and B2 C2 by AC2। অর্থাৎ লম্ব এবং অতিভুজ এর অনুপাতও সমান, একেও আমরা বলতে পারবো সাইন। অর্থাৎ এই জিনিসগুলো আমরা একটু বুঝে নেই যে কোন ত্রিভুজ, কোন সমকোণী ত্রিভুজের যদি লম্বকে P দিয়ে, ভূমিকে B দিয়ে এবং অতিভুজকে যদি H দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এই PBH কে নিয়ে আমরা টোটাল 6টি অনুপাত আমরা করতে পারি, 6টি অনুপাত করতে পারি। এই অনুপাতগুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, দ্যাট মিন্স সাইন থিটা, और শর্টে কে লিখতে পারবো আমরা সিন থিটা। এই যে ফার্স্ট তিনটে নাম্বারটা আমরা নেব সিন থিটা, মানে হচ্ছে মনে রাখবো P/H। একই রকম ভাবে পরের যে ট্রিগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে কোসাইন থিটা, তাহলে নেব প্রথম তিনটে লেটার, এটা হবে B/H। একই রকম ভাবে এটা আসবে ট্যানজেন্ট থিটা और tan थीटा is equal to P/B, कोटैंजेंट थीटा और cot थीटा is equal to B/P। এরপর আসবে সেকেন্ড থিটা और sec थीटा is equal to আসবে B/H, H/B। আর কোসেকেন্ড থিটা और এটাকে আমরা লিখব কোসেক থিটা ইজ ইকুয়াল টু H/P। এই আমরা এইভাবে আমরা টোটাল 6টি ত্রিকোণমিতিক অনুপাত পেলাম। আমরা জেনে নেব এদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কোথায়। তার আগে একটা কথা বলে নেওয়া যাক, প্রাচীন ভারতীয় সভ্যতায় গণিতের অন্যান্য শাখার সঙ্গে ত্রিকোণমিতিও অসামান্য বিকাশ লাভ করেছিল। আমরা জেনে এটা খুশি হব বা আমরা জানবো যে আমাদের ভারতীয় গণিতজ্ঞ আর্যভট্ট প্রথম এই সাইন কথাটা ব্যবহার করেছিলেন। সাইন কথাটা আর্যভট্ট ব্যবহার করেছিলেন প্রায় 500 খ্রিস্টাব্দে। এখন একটু জেনে নেব ত্রিকোণমিতিক অনুপাতগুলি নিজেদের মধ্যে রিলেশন। ত্রিকোণমিতিক অনুপাতগুলির
নিজেদের মধ্যে সম্পর্ক আমরা একটু জেনে নেব। আমরা জেনে ফেলেছি সাইন থিটা ইজ ইকুয়াল টু পি বাই এইচ আর কোসেক থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের অনন্য অর্থাৎ রেসিপ্রোকাল। তাই সাইন থিটা is equal to 1 by cosec theta or cosec theta is equal to 1 by sin theta। সেরকম ভাবে আমরা জানবো cos theta is equal to 1 by sec theta or sec theta is equal to 1 by cos theta, কারণ cos theta is equal to b by h আর sec theta is equal to h by b। একই রকম ভাবে tan theta is equal to 1 by cot theta or cot theta is equal to 1 by tan theta। মানে এগুলো আমরা সূত্রের আকারে একটু লিখে নেব খাতাতে, এগুলো অঙ্ক কষার সময় আমাদের সাহায্য করবে। একটু tan এর রিলেশনটা একটু জানো। tan theta মানে আমরা জেনেছি p by b, তাহলে log কে h দিয়ে ভাগ করলাম আর কে h দিয়ে ভাগ করলাম, তাহলে p by h অর্থাৎ লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে sin থিটা। একই রকম ভাবে b by h মানে হচ্ছে এটা cos থিটা। তার মানে আমরা লিখতে পারলাম tan থিটা is equal to sin থিটা by cos থিটা। একই রকম ভাবে cot থিটা এসে যাবে cos থিটা by sin থিটা। এটাও আমরা সূত্রের আকারে জেনে নেব। পরে আমরা কয়েকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানব। তোমরা পার্ট 1 এ আমার দেখেছো যে কোণ পরিমাপের একক হিসাবে আমরা ব্যবহার করেছিলাম ষষ্ঠী পদ্ধতি। মানে ষষ্ঠী পদ্ধতিতে কি দেখেছিলাম, ওখানে কোণ পরিমাপ হয়েছিল ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড দিয়ে, আর বৃত্তীয় পদ্ধতিতে সেটা হয়েছিল রেডিয়ান দিয়ে। তো কয়েকটি আদর্শ কোণের কোণানুপাত সম্পর্কে আমরা জানব। আদর্শ কোণের মান জেনে নেব। আমরা প্রথমে জেনে নেব 0 ডিগ্রি আর 30 ডিগ্রি, একে রেডিয়ানও জানবো আমরা, পাই বাই 6 হয়। তারপরে 45 ডিগ্রি রেডিয়ানে হয় পাই বাই 4। 60 ডিগ্রি অর্থাৎ পাই বাই 6, 90 ডিগ্রি অর্থাৎ পাই বাই 2। এভাবে মানগুলো আমরা জানবো। কার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা লিখে নেই, কোসেক থিটা, তারপরে সেক থিটা। একটু বলে নেই তোমরাকে যে এই আদর্শ কোণের কোণানুপাতটা মানগুলো তো তোমরাকে ইয়াদ করতে হবে, কিন্তু তোমরা যদি একটু নিজেরা টেবিলটা বানিয়ে নাও যদি পরীক্ষার আগে, সেটা তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। জাস্ট কিছু না, একটা টিপস একটু ফলো করো। এর জাস্ট প্রথমে লিখে নেব 0, 1, 2, 3, 4। নেক্সট কি করব, এগুলোর বর্গমূল করে ফেলবো। অর্থাৎ 0 বর্গমূল 0, 1 বর্গমূল 1, এটা হবে √2, এটা হবে √3, এটা হবে 4 মানে 2। এখন sin 0 যদি মান চাই আমরা জাস্ট লিখে ফেলবো, এই প্রত্যেকটাকে এখানে 2 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ sin 0 কি হবে 0/2 0, এটা হয়ে যাবে 1/2, এটা হবে √2/2। কিন্তু তোমরা মনে রাখবে যখন এটাকে 1/√2 আকারে মনে রাখবে, অর্থাৎ এই মানটা তোমরা মনে রাখবে। আর এটা আসবে √3/2, এখানে 2/2 মানে 1। তাহলে এইভাবে sin থিটার মানও তোমরা নির্ণয় করে ফেলতে পারলে। এবার cos থিটাটা কি হবে, জাস্ট রিভার্স। sin এর যা যা মানগুলো পেয়েছো জাস্ট রিভার্স তোমরা বসাবে। অর্থাৎ 1
এটা হবে √3/2, এটা আসবে 1/√2, এটা আসবে 1/2, এটা হবে 0। ক্লিয়ার? এরপরে আসবো আমরা tan এর মান নির্ণয়। tan মানে তোমরা কি জেনেছো বলো? sin থিটা বাই cos থিটা, এটা জেনেছো। অর্থাৎ sin এর 0 এর মান যা, cos এর 0 এর মান যা, সেটাকে ডিভাইড করব। অর্থাৎ 0/1 ইজ 0, 1/2 √3/2 কাটাকাটি গুলো আসবে, দেখো সিম্পলিফাই করলে আসবে √3, 1/√2/1 সেম কে সেম দিয়ে 1, এটা এসে যাবে √3, এটা আসবে 1/0। তোমরা নিশ্চয়ই জানো, ছোট ক্লাসে পড়েছো, শূন্য দ্বারা ভাগ অনির্ণেয় বা অসংজ্ঞাত, তার মানে আমরা এখানে লিখব অসংজ্ঞাত। cot থিটা tan এর রিভার্স হবে, বিপরীত দিক থেকে লিখব অসংজ্ঞাত, √3 1 √3 0। এবার আসা যাক কোসেক। কোসেকের মান নির্ণয় করতে গেলে আমরা কি করব? cos মানে হচ্ছে sin এর রেসিপ্রোকাল অর্থাৎ অনন্য, তার মানে কোসেক sin এর যা মান হবে তার রেসিপ্রোকাল গুলো নেব, অর্থাৎ অনন্য গুলো নেব। অর্থাৎ 0 এর অনন্য যদি আমি পেতে চাই, মানে কি হবে 1/0, তার মানে এটা অসংজ্ঞাত। 1/2 রেসিপ্রোকাল 2, তারপরে এটা এসে যাবে 1/√2 মানে √2, √3/2 মানে 2/√3, আর এটা আসবে 1, এটা আসবে 1। একই রকম ভাবে সে কি হবে? এর রিভার্স, অর্থাৎ 1 হবে, এটা হবে 2/√3 হবে, এটা 2 হবে, এটা 2 হবে, এটা হবে অসংজ্ঞাত। অর্থাৎ কোসেকে রিভার্স বা বিপরীত দিক থেকে। তাহলে থিটার মানটা আমরা দেখে নিচ্ছি যে এটা সূক্ষ্মকোণের মধ্যে আছে, 0 থেকে 90, মানে সমকোণের মধ্যে আছে। তো থিটা যদি সূক্ষ্মকোণ হয়, আমরা দেখতে পাচ্ছি sin থিটা এবং cos থিটার মান কখনোই একের থেকে বড় নয়, একের থেকে কখনোই বড় না। আবার sec থিটা এবং cosec থিটার মানটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই মানটা একের থেকে ছোট নয়। এরপরে আমি আমার যে আলোচনাটা থাকবে ত্রিকোণমিতিক অভেদাগুলি, এটা একটু জেনে নাও। ত্রিকোণমিতিক অভেদাগুলি একটা ত্রিভুজ নিলাম এবিসি, ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে এক সমকোণ, এটা হলো এক সমকোণ। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি sin থিটা, এবং আরেকটা জিনিস এটা লিখে নেওয়া যায়, কোণ এসিবি, কোণ এসিবি ইকুয়াল টু থিটা। তাহলে আমরা যদি এখন sin থিটা লিখি, কি লিখব? লম্ব এবি, মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তার মানে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি। cos থিটা আমরা কি লিখব? cos থিটা আমরা লিখব বিসি বাই এসি। tan থিটা আমরা কি লিখব? tan থিটা লিখব এবি বাই বিসি। আর cot থিটা কি লিখব? cot থিটা আমরা কি লিখব? বিসি বাই এবি। and cosec থিটা আমরা লিখব এসি বাই এবি। sec থিটা আমরা লিখব বিসি বাই এসি বাই বিসি। তো আমরা এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার একটু মানটা নির্ণয় করব। মানে এটুকু বুঝে নাও যে sin স্কয়ার থিটা মানে sin থিটাকে দুবার গুণ, sin থিটা ইনটু sin থিটা। তার মানে আমরা এটা পাবো কি? এবি বাই এসি ইনটু এ বাই এসি, অর্থাৎ এবি স্কয়ার বাই এসি স্কয়ার। একই রকম ভাবে বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। তার মানে আমরা পাচ্ছি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। তোমরা নিশ্চয়ই জানো যে পিথাগোরাস থিওরেম কি বলে, যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমরা নিশ্চয়ই এটা জেনেছো। তার মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার জায়গায় আমরা এসি স্কয়ার বসাবো।
কেটে গেল। তার মানে আমরা যে অভেদাগুলিটা পাচ্ছি সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সিমিলারলি আমরা পাবো, একটু দেখে নেবে তোমরা, এটা নিজেরাই করবে বাড়িতে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা তিনটে অভেদাগুলি পাচ্ছি। এখান থেকে অনেকগুলো সূত্র ডিরাইভ হয়, সেটাও একটু জেনে নাও। এগুলো ডাইরেক্টলি তোমরা প্রবলেমগুলো যখন সমাধান করবে এগুলো কাজে লেগে যাবে খুব। তো কখনো ধরো সাইন থিটার মান নির্ণয় করতে হবে, কসের মান দেওয়া আছে, তখন জাস্ট এটা করবে কস থিটা বের করতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইনের মান দেওয়া থাকলে। একই রকম ভাবে ট্যান থিটার মান নির্ণয় করতে হবে, কি করবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক থিটা যদি বলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কোসেক থিটার মান যদি নির্ণয় করতে হয় 1 প্লাস কট স্কোয়ার থিটা। একই রকম কট থিটা যদি বলে কি হবে কোসেক স্কোয়ার থিটা প্লাস 1। এইভাবে তোমরা ফর্মুলাগুলো মনে রাখবে। কট স্কোয়ার থিটা মাইনাস 1, সরি কোসেক কট থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এভাবে তোমরা ত্রিগোণমিতিক অভেদাগুলিতে যা যা প্রশ্ন আসবে এই সূত্র ধরে তোমরা কিন্তু এগুলো সলভ করতে পারবে। এখন আমি একটু আসবো আজকের যে পার্ট 3 আমাদের মূল আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে পূরক কোণের কোণানুপাত, সেই সম্পর্কে তোমরা একটু জানো। পূরক কোণের কোণানুপাত, প্রথমে একটু বলো তো পূরক কোণ কাকে বলে? জানা আছে? পূরক কোণ, কোণের কোণানুপাত। যদি দুটি কোণের মান এর সমষ্টি যদি 90 ডিগ্রি বা 100 কোণ হয় তাকে আমরা বলবো পূরক কোণ। অর্থাৎ যদি আমরা লিখি যে 60 ডিগ্রির পূরক কোণ কত, একদম সিম্পলি 90 মাইনাস 60 দ্যাট ইজ 30। আর যদি বলি থিটা কোণে থিটা ডিগ্রির পূরক কোণ কত, সিম্পলি 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা ভেবে ফেলি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তার বি কোণ সমকোণ